হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, অদ্বৈতবাদ এর প্রবর্তক কে? অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, শঙ্করাচার্য, যিনি আদি শঙ্করাচার্য নামে পরিচিত। অদ্বৈতবাদ বলতে কি না, অদ্বৈত বেদান্ত, যেটাকে শঙ্করাচার্য ব্যাখ্যা করেছিলেন, আদি শঙ্করাচার্য। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, আর্নেস্ট বার্কার। উনি প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটি লিখেছিলেন। তো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি কে প্রকাশ করেছিলেন? অপশান দেখো দেওয়া রয়েছে কি কি। সঠিক উত্তর হবে অপশান বি, দাদাভাই নওরোজি। ঠিক আছে, এই সংবাদপত্রটি 1883 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এবং বোম্বে থেকে প্রথম প্রকাশনাটা শুরু হয়েছিল, ভয়েস অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়া গেট ডিজাইন করেন কে বা নকশা কে করেছেন? ইন্ডিয়া গেট যে স্মৃতিসৌধটা, ওটা নকশা কে করেন? সঠিক উত্তর হবে অপশান এ, স্যার এডউইন লুটিয়েন্স। ইন্ডিয়া গেট হচ্ছে ভারতের জাতীয় সৌধ, যেটা দিল্লির কেন্দ্রস্থলে মানে নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত এবং একটি দিল্লির দ্রষ্টব্য স্থান বলতে পারো, যেটা হচ্ছে 1931 সালে নির্মিত হয়েছিল ইন্ডিয়া গেট, যেটা স্যার এডউইন লুটিয়েন্স সেই স্মৃতিসৌধটি নকশা করেছিলেন। নেক্সট প্রশ্ন, আনহ্যাপি ইন্ডিয়া বইটির রচয়িতা কে? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। আনহ্যাপি ইন্ডিয়া, সঠিক উত্তর হবে অপশান সি, লালা লাজপত রায়। উনি আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি রচনা করেছিলেন। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্ন কি আছে যাচ্ছি। গোরান ঘাট পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান ডি, রাজস্থান। ঠিক আছে, গোরান ঘাট পাস তাহলে কোথায় না, রাজস্থান রাজ্যে অবস্থিত, ভারতের রাজস্থান রাজ্য। নেক্সট প্রশ্ন, কোন দ্বীপটি বিষুবরেখার সবচেয়ে কাছে অবস্থিত? দ্বীপগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান এ, গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর দ্বীপটি বিষুবরেখার সব থেকে কাছে, বিষুবরেখা বলতে নিরক্ষরেখা, ঠিক আছে, সব থেকে কাছে অবস্থিত গ্রেট নিকোবর। নেক্সট প্রশ্ন, প্রথম গ্রিন হাইড্রোজেন হাব পোর্ট হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন বন্দরের উদ্বোধন করলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, ও চিদাম্বারানার বন্দর প্রথম গ্রিন হাইড্রোজেন হাব পোর্ট হিসেবে উদ্বোধন করেছেন, সম্প্রতি উদ্বোধন করলেন। নেক্সট, কোন প্রাক্তন প্লেব্যাক গায়ক সম্প্রতি লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হলেন? প্রাক্তন প্লেব্যাক গায়ক, সঠিক উত্তর হবে অপশান ডি, সুরেশ ওয়াদকর। প্রাক্তন বলেছে কেন, উনি আগে প্লেব্যাক সিঙ্গার ছিলেন, বাট এখন উনি প্রাক্তন, তো উনি ভূষিত হয়েছেন। নেক্সট, বৈষ্ণব পদাবলীর রচয়িতা চণ্ডীদাস বাংলার কোন শাসকের মানে সমসাময়িক ছিলেন হয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, সিকান্দার শাহ। ঠিক আছে, সিকান্দার শাহ, যিনি বাংলার দ্বিতীয় সুলতান ছিলেন, উনার সমসাময়িক ছিলেন। নেক্সট, পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি, অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, পুষ্যমিত্র। পুষ্যমিত্র বলতে পুষ্যমিত্র শুঙ্গ, শুঙ্গ বংশের রাজা। পতঞ্জলি হচ্ছেন দ্বিতীয় ভারতীয় মহান ব্যাকরণবিদ, যিনি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি কি আছে। কোন প্রাণীতে অন্তর্নিষেক ঘটে না? কোন প্রাণীতে, দেখো অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। কোন প্রাণীতে অন্তর্নিষেক হয় না? সঠিক উত্তর হবে অপশান বি, পাখি। পাখিদের অন্তর্নিষেক প্রক্রিয়াটা ঘটে না বা অন্তর্নিষেক প্রক্রিয়া হয় না। ঠিক আছে, পাখি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মিওসিস বিভাজনে মানে মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার কোন প্রোফেজ দশায় সংঘটিত হয়? দেখো ক্রসিং ওভার তো প্রোফেজ দশাতে হয়, তো কোন প্রোফেজ দশা? সঠিক উত্তর অপশান এ, প্যাকিটিন। ঠিক আছে, প্যাকিটিন দশায় ক্রসিং ওভার সংঘটিত হয় মিওসিস কোষ বিভাজনের সময়। নেক্সট প্রশ্ন, কোন যৌগটি তড়িৎযোজী? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। কোন যৌগটি তড়িৎযোজী? সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হচ্ছে NaCl, যেটা তড়িৎ বিশ্লেষিত হয়ে Na+ এবং Cl- আয়নকে উৎপন্ন করে, তাই NaCl বা সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎযোজী যৌগ হিসেবে বিবেচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, যৌন জননের একক কি?
যৌন জননের একক। সঠিক উত্তর হবে অপশন বি, গ্যামেট। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয় তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের সামনে আনতে পারে, যাতে তোমরা আরও বেশি করে উপকৃত হবে।